If you are watching this video, you are probably a student যে কিনা পড়াশোনা করতেছ অ্যান্ড পাশাপাশি একটা পার্ট টাইম জব যদি হয় তাইলে খুবই ভালো হয়, কারণ তুমি তোমার পকেট খরচ অ্যান্ড আদার এক্সপেন্সেসগুলো নিতে পারো। পাশাপাশি এটা তোমার বাস্তব সম্পর্কে একটা জ্ঞান দেয়, যেটা কিনা পরবর্তী জীবনে অনেক কাজে আসবে। বাট দ্য স্যাড রিয়ালিটি ইজ বাংলাদেশে এরকম কোনো জব নাই, মানে অ্যাজ এ প্র্যাকটিক্যালি এরকম কোনো জব নাই। হ্যাঁ, অনেক জব আছে কিন্তু সেখানে ভ্যাকেন্সি খুবই কম। সো এই ভিডিওতে আমি আমার আড়ংয়ের জবের এক্সপিরিয়েন্সগুলো এক্সপ্লেইন করব। বাংলাদেশে যেরকম আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই, ঠিক একই রকম এখানে জব আছে কিন্তু ভ্যাকেন্সি নাই। মানে যে যেরকম লাইফ লিড করতে চাই, আমরা যেরকম প্ল্যান করি একটা ওয়েস্টার্ন লাইফ, যেখানে সে নিজে পড়াশোনা করবে প্লাস পাশাপাশি একটা পার্ট টাইম জব করে নিজের মিনিমাম যে খরচ সেগুলো কিছুটা তুলবে, সেটাও বাংলাদেশে পসিবল, বাট খুবই রেয়ার অপরচুনিটিস। তো এরকম পার্ট টাইম জবের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস দিচ্ছে হচ্ছে আড়ং। আর যেহেতু আড়ং অনেক বড় একটা কোম্পানি আর এটা অনেক বছর থেকে আসছে, সে কারণে এই দিকে এমপ্লয়িরা তুলনামূলক ভালো বেতন পায়, প্লাস এটা পার্ট টাইম আদার্স অ্যাক্টিভিটিস করতে পারে। কিন্তু জিনিসটা যতই ভালো দেখা যায় উপর থেকে, আসলেই কি রিয়ালিটিটা এতটাই ভালো? তো আমি আমার এই প্রায় 1 মাসেরও বেশি যে একটা এক্সপেরিয়েন্স ঈদের মধ্যে, সেটা শেয়ার করবে এই ভিডিওতে। তো কারা এই জায়গাতে জব পাইতে পারে, আর জব পাওয়াটাই কি জীবনের, মানে একটা পার্ট টাইম জব পাওয়াই কি একটা স্টুডেন্টের জীবনের সব লক্ষ্য হইতে পারে? তো এই জিনিসটাই আমি আজকে আলোচনা করব, আমার এতদিনের যা যা আমি জানলাম সেই সব জিনিসগুলো। তো অন আ রেগুলার বেসিস আরও কোনো ফুল টাইম এমপ্লয়ি নেয় না। এখানে 2টা শিফট রয়েছে, একটা হচ্ছে মর্নিং শিফট আর একটা হচ্ছে নাইট শিফট। সো মর্নিং শিফটটা 2টা শিফটেই 6 ঘন্টা করে, অ্যান্ড যে যার ইচ্ছা মতো শিফট নিতে পারে। আর আমরা ঈদ স্টাফরা পার আওয়ার 54 টাকা করে পাই। মাস শেষে সাথে সাথে তারা টাকা দিয়ে দেয়। অ্যান্ড এছাড়াও আরও ফ্যাসিলিটিস যেরকম গ্রুমিং অ্যান্ড কর্পোরেট ট্রেনিং অ্যান্ড আদার্স, আরও সবসময় এরকম ছোটোখাটো ইভেন্ট হয়েই থাকে এখানে। যদি রাত বেশি হয়ে যায়, তারা তাদের পার্সোনাল গাড়ি দিয়ে বাসা পর্যন্ত দিয়ে যায়। আর যেহেতু এটা বড় কোম্পানি, তো এখানে আরও অনেক আদার্স বেনিফিট আছে যেগুলো ছোট কোম্পানিতে নাই বললেই চলে। বাট এখানে যে এত এত বেনিফিটস, এটাই এটার অন্যতম একটা খারাপ দিক আমি মনে করি অ্যাকচুয়ালি। সো যেটা এটার স্ট্রং পয়েন্ট, সেটা এটার উইক পয়েন্ট। তো কেন বলতেছি, কারণ আমার এই এক্সপিরিয়েন্সে আমি দেখলাম এখানে অনেকজন স্টাফ আছে যারা 3 বছর 4 বছর ইভেন 5 বছর এখানে কাজ করছে। এখন একটা মানুষ 5 বছর একটা এই টাইপের যদি জব করে, তাহলে এটা খুবই খারাপ। আর জাস্ট চিন্তা করেন বাংলাদেশের ইকোনমিটা কতটা খারাপ হলে মানুষ এরকম একটা পার্ট টাইম জব এখানে 5 বছর যাবত করতে পারে। অ্যান্ড জিনিসটা আমার কাছে খুবই খুবই কষ্ট লাগলো। যেরকম এক বড় ভাইয়ের সাথে কথা বললাম যে উনি নাকি রেগুলার 3 দিন কোনো ছুটি নেয় নেই ওনার এই 4 বছরের আড়ংয়ের জবে। সো প্রতি 2 দিন পরই সে, মানে সর্বোচ্চ 2 দিন ছুটি নিয়েছে 4 বছরের মধ্যে। তো এটা ভাবা যায়। অ্যান্ড আমাদের যে ঈদের ছুটি পাচ্ছি, আমরা তো ঈদ স্টাফ টেম্পোরারি, ঈদের দিন আসবে আর আমরা এখান থেকে চলে যেতেছি, অ্যান্ড হোপফুলি আমাদের পার্মানেন্টলি অফার করতে পারে। বাট ঈদের দিন আর ঈদের পরের দিন বন্ধ, তারপরে আবার রেগুলার স্টাফদের আড়ং ডিউটি শুরু। তো এইটা একদিক দিয়ে আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ এখানে জব করে দেখা যায় পার্সোনাল লাইফ বলতে কিছুই থাকে না। আর মানুষের অবস্থা এতটাই খারাপ যে এরকম একটা জব এত লম্বা সময় ধরে করতেছে, মানে আমি জাস্ট তাদের প্রতি আমার মায়া লাগে। আর জিনিসটা এরকম হওয়া উচিত যে সাপোজ সেই স্টুডেন্ট পড়াশোনা করতেছে অ্যান্ড
তাই জবটা করতেছে। অ্যান্ড আরেকটা এখানে সর্বোচ্চ 6 মাস বা বড় জোর 1 বছর জব করার পর একটা বেটার অপশন পাইলো, সেখানে চলে গেল। এরকম হওয়া উচিত। কিন্তু আড়ং তো আর বলতে পারে না, না আপনি এখানে থাকবেন না, এখান থেকে চলে যান, আপনার হয়ে গেছে ব্লা ব্লা ব্লা। তারা যা করছে, বেতন কম রাখছে অ্যান্ড জিনিসটা পার্ট টাইম রাখছে। তারা কিন্তু চাইলেই পারতো একটা ফুল এমপ্লয়িরা 15,000 টাকা দিতে, কিন্তু তারা সেটা না করে 2জন এমপ্লয়ি দিতেছে 7,500 কইরা অ্যাপ্রক্সিমেটলি। অ্যান্ড এই জায়গায় তাদের কোনো দোষ নেই। পাশাপাশি এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কেউ যদি এখানে অনেক লম্বা সময় কাজ করে, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে, তাদের রেগুলার যে টেস্ট অ্যাসেসমেন্টগুলো হয়, সেখানে ভালো পারফরমেন্স করলে সুপারভাইজার, ফ্লোর ম্যানেজার অ্যান্ড ইভেন্ট ম্যানেজার হতে পারে। বাট আমি মনে করি এটা কারো গোল হতে পারে না। যেরকম আমাদের যে ম্যানেজার, সে 24 বছর যাবৎ আড়ংয়ে জব করতেছে। উনি একজন ফিমেল, উনি 24 বছর যাবৎ আড়ংয়ে জব করে এখন সে ম্যানেজার হয়েছে। হ্যাঁ, ধরলাম উনি লাখ টাকার উপর বেতন পায়, বাট জিনিসটা একটা সেম কোম্পানিতে এত বছর থাকে, এটা খুবই টাফ। তার উপর উনি এখনো আনম্যারিড। যতই ওমেন এম্পাওয়ারমেন্ট এইটা সেটা বলি না কেন, একা থাকা এটা খুবই টাফ। আর উনি মানে জব কইরা নিজের রিয়েল লাইফে বিসর্জন দিয়া জব লাইফে নিজের লাইফ বানায় ফেলা, এটা আমি পার্সোনালি লাইক করি না। বাট আড়ংয়ে দেখা যাচ্ছে অনেকেই এটার এরকম বানায় ফেলছে। এটার একটা বড় এক্সাম্পল হচ্ছে আমাদের যে ম্যানেজার। লেট মি টেল ইউ এ স্টোরি কিভাবে আড়ং তৈরি হলো। আমাদের মুক্তিযুদ্ধের পর ফজলে আবেদ ব্র্যাক প্রতিষ্ঠা করে, আর তারপর তার ওয়াইফ আয়শা সে আড়ং প্রতিষ্ঠা করে 5 জন নারীকে নিয়ে। তবে আড়ং সৃষ্টির কিছুদিন পরেই আয়শা মারা যায় এবং তখন ফজলে আবেদ তার স্ত্রীর অপূর্ণ স্বপ্নকে পূরণ করার দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। এইভাবে আয়শা আবেদ ফাউন্ডেশন তৈরি করে এবং সেই আড়ংকে আজকের আড়ংয়ে নিয়ে আসে। তো ফজলে আবেদের তার ওয়াইফের প্রতি ভালোবাসা থেকেই আজকের এই আড়ং প্রতিষ্ঠা হয় আমার মতে। অ্যান্ড দিস ইজ দ্য হিউজ এক্সাম্পল অফ লাভ। অ্যান্ড আমার জিনিসটা খুবই ফ্যাসিনেটিং, স্টোরিটা খুবই ইন্সপায়ারিং, খুবই রোমান্টিক। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য ট্রু মিনিং অফ লাভ। ইভেন লাভ একটা বিশাল বড় মোটিভেশন, যেটা অনেক বড় বড় কাজ ইতিহাসে কইরা গেছে, যেটা কিনা লাভ ছাড়া টোটালি ইম্পসিবল ছিল। যার একটা এক্সাম্পল বলা যায় এই আড়ং। কিন্তু তাদের যেই এমপ্লয়িরা আছে, তাদের দেখলে মনে হয় যে তারা তাদের লাভ, ফ্রেন্ডস, ফ্যামিলি সব কিছু বিসর্জন দিয়ে দিতেছে জাস্ট একটা জবের জন্য, কিছু টাকার জন্য। অ্যান্ড ক্লিয়ারলি আমি এরকম হইতে চাই না। আমি এই জবটা করতেছি যেন আমি এই ঈদে সবাই গিফট দিতে পারি। অ্যান্ড আমি যেরকম চান রাতে, যেদিন ঈদের আগের দিন আমি বাসের টিকিট কেটে আমি গ্রামে যাবো, তো আমার 3টা বাজে আড়ং ছাইড়া দিব আমারে। অ্যান্ড দেন 3টা বাজে আমি গুলিস্তান থেকে বাসে করে আমার গ্রামে যেতেছি। সো যে একটা ফিলিংস, স্বপ্ন যাবে বাড়ি, ওই মোটিভেশন থেকে আমি কাজ করতেছি। অ্যান্ড এখানে একটা হিউজ রিয়ালিটি দেখলাম যে বাস্তবতা কত কঠিন। এখন আমি জাস্ট আমার আর্লি অ্যাডাল্টহুডে আছি, আমার কিছুই আসে যায় না। যাই হোক, আমি জব করলেও আছি, না করলেও আছি, আমি টোটালি স্বেচ্ছায় করতেছি। বাট ইন ফিউচার যখন আমার বাধ্য হয়ে কাজ করতে হবে, তখন আমার এই সব জিনিসপত্র বিসর্জন দিয়ে জাস্ট টাকার পিছনে ছুটতে হবে। তো আমি সেটা চাই না, আর সেটার জন্য এখন নিজেকে প্রিপেয়ার করতেছি। অ্যান্ড আড়ং সেখানে খুবই বিশাল একটা মানে এক্সপিরিয়েন্স আর কি। অ্যান্ড আমি সবাইকে এনকারেজ করব এরকম অ্যাটলিস্ট একটা ঈদ স্টাফ জব করতে। তাইলে হয়তো বা টাকাটা যা পাইবে এটা কিছুই না, মানে ঘুরতে ঘুরতেই চলে যাইব, বাট যে একটা এক্সপিরিয়েন্স পাইবা, যে একটা লেসন্স, সেটা আই গেস সারা জীবন মনে থাকবে। দ্যাটস ইট, দ্যাটস ফর টুডে। লাভ ইউ, বাই বাই।